শরীরের চাপ, মনের চাপ, সংসারের চাপে বেহাল হয়ে গেছি। কি ভয়ানক, মানে কয়েকটা মাস দিয়ে যাচ্ছিলাম, কি বলবো তোমাদের, যতই হোক নিশ্চয়ই বলবো। তো চলো এই ভিডিওর মাধ্যমে অনেক কিছু তোমাদের বলবো, তোরা শুনতেই পাবে। তো সকাল সকাল আজকে একটু চাউমিন করলাম, শরীরটা ভাল লাগছিল না জানো তো, এত প্রেশার চাপ তার মধ্যে। আর দেখো এত গরমও পড়েছে, মানে চারিদিক থেকে রোদ মানে ফেটে পড়ছে, তারপরে তো গরম তো আছেই। আর চাউমিনটা করেছিলাম, একটু টমেটো সস নিয়ে নিলাম, টমেটো সসটা না হলে খেতে পারবো না। তো চলো, তো নিয়ে বসে পড়লাম, এত গরম। তো দেখো এই জন্য সসটা নিয়ে নিয়েছি, সসটা নিয়ে খেতে শুরু করি। এদিকে তোজো, ওইদিকে ও ব্রাশটা করে এসে আবার খাবে। খুব জোর খিদে পেয়েছে, খেয়ে নিই, কেন আমার ওষুধ থাকে সকালবেলা করে। মোটামুটি যা গরম পড়েছে, অত্যাধিক গরম পড়েছে, তাহলে তোজোর শুরু হয়ে গেছে পেট ব্যথা। আজকে ওদের স্কুল ছুটি করছে, তো পুরো রেডি ছিলাম যে বেরোবো। দেখো আমি জামা প্যান্টও পরে আছি, কিন্তু শরীরটা হুট করে এখন উঠে বসে। ভোরবেলায় ও আজকে পটি গেছিলো, বলছিল বাবা ভালো করে মোচো, ভালো করে মোচো, দাও বাবাটা নিয়ে আসো, দাও। তো হুট করে আমাকে, তো এমনি তো টয়লেট গেলে, বাথরুম ফাথরুম গেলে আমাকে ডাকেন, তা ডাকছে নিয়েছি, সকাল হয়ে গেছে বাবা, তুমি যা লাইট জ্বালিয়ে পটি চলে যাও। তারপরে এখন হুট করে বলছে মা জানো তো আমার না জল পটি হচ্ছিলো, এখনও বলছে পেট ব্যথা করছে। তাই বলে তাহলে কি যাবি না? তখন বলছে না ভালো লাগছে না, যাবে না। আমি বললাম কাজটার পর খা, আমি চাউমিন করেছি সেটাও খাবে, ভালো লাগছে না বলছে। আজকে জানো তো, আজকে আমার বাবুকে না পুরো নেড়া করিয়ে দেবো জানো, আজকে আমার বাবু আজকে পুরো টাকলু হবে, টাকলু পেটা হয়ে যাবে, তাই তো। ঠিক আছে, অবশ্যই এখন খাবে না বলছে। আমি তাহলে আপাতত খেয়ে ও ঘরেই থাকবে, আমি একটু বেরোবো, আমার একটু বেরোবো, ইলেকট্রিক অফিসে যাবো, ইলেকট্রিক অফিসে বিলটা জমা দেবো। ঠিক আছে দিচ্ছি, খাই, ঠিক আছে চলো। তো দেখো এখানে আমি রেডি হয়ে পড়েছি ইলেকট্রিক অফিসে যাওয়ার জন্য, আর ওখানে তোজো আছে, তোজো একটু টিভি দেখছে, আমি ওকে রেখে দিয়ে একটু বেরোচ্ছি, ঠিক আছে চলো। প্রচুর গরম পড়েছে, মানে কি বলবো, মানুষ অসুস্থ হয়ে যাবে। তো আমি অনেকক্ষণ আগে ইলেকট্রিক বিল জমা দিয়ে চলে এসেছি, আর এদিকে তোজো ছিল, তোজো শুয়েছিল। তারপর ওকে তুলে নিয়ে গিয়ে একটা জিনিস দেখাচ্ছি, দেখো ওকে কী করেছে। আমি ঘর অন্ধকার করে রেখে দিচ্ছি জানো তো, চারিদিক দেখো পর্দা ফর্দা ফেলে, এত রোদের তাপ। একটু পরে এসিটা চালাবো, ঘরটা একটু মুছে নিই তারপরে। তো দেখো, তো দেখো তো কে চিনতে পারছো কি না? আমার বাবাটাকে টাকলা করে দিয়েছি। আর এই দেখো, আর পেটটা খারাপ বলে দেখো ও আর কিছু খেলো না। ম্যালকিসটা একটা বিস্কিট ছিল, এটাই খেলো, বললো মা এটাই আমি খাবো, আর কিছু খাবো না। আর ওই টাকলু হয়ে না ওর ভীষণ ভালো লাগছে, তাই তো বাবা? ওর নাকি খুব ভালো লাগছে টাকলু হয়ে। চলো এই দেখো, এও গরমে হ্যাঁ হ্যাঁ করে হাঁপাচ্ছে, ওকে তো দই ভাত খাইয়ে দিলাম, দই দিয়ে ভাত খাচ্ছে, তাই তো বাবা? কিছু বলো ডুলুমা, ওই যে বলে দিল যে হ্যাঁ ও নাকি দই ভাত খেয়ে খুব খুশি হয়েছে। তো চলো আর বেশি দেরি করবো না, চটপট আমি এবার ঘরটা মুছে নিই। আর আমিও না রান্না বান্না করেছি, আর ভালো লাগছে না খেতে, কালকে একটু জল ঢালা ভাত আছে, ওটাই খেয়ে নেবো। চলো, গরমে সব থেকে উপকার জিনিস পেট ঠান্ডা করার, পান্তা জল ঢালা ভাত, কাঁচা লঙ্কা পেঁয়াজ, তো কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, পেঁয়াজটা নিয়ে নিই। আর এখানে আছে সেই ডিমের ঝাল রান্না করেছিলাম, এটা দিয়ে আমি খেয়ে নেবো, আর এক্সট্রা করে আলু আর ভাজিনি আমি। স্নানটান সব কমপ্লিট। উফ, বিভৎস গরম, মানে এসিটা না চালিয়ে আর পাচ্ছিলাম না, দুবেলা করে চালাই এসি, কিন্তু মাঝে মাঝে আবার একটু করে দিই, ওই চালাই না, যত কষ্টই হোক না কেন। যারা মানে উপার্জন করতে বেরিয়েছে, যারা বাইরে, যেমন রাকেশ, সোনা, ওরা তো
গরমের মধ্যেও কাজ করছে। যাই হোক না কেন, যেইটুকুনি এইসব মেন্টালিটি মাথায় এসে না আর দুপুরবেলা মনে হয় না যে যে আমরা আরাম করে শুই। তো এখন দেখতে পাচ্ছি যে মানে বা মানে আমি যদি যেটুকুনি মানে আমি কষ্টটা মানে নিয়ে নিতে পারবো, কিন্তু আমার মনে হচ্ছে আবার তোজো মানে আমি যেগুলো চিন্তা ভাবনা করে রয়েছি, কিন্তু বাবু তো মারাত্মক কষ্ট পাচ্ছে, বাবুর থেকেও বেশি কষ্ট পাচ্ছে আমাদের ডোগো, একটা অবলা জীব। যাই হোক না কেন, তো সেই সব অনেক কিছু ভাবনা চিন্তা করে আমি ঠিক আছে জানি তো নি, তো চলছে। আর এখন তোজো পড়তেও চলে গেল, আমারও সব কিছু কমপ্লিট, একটুখানি আর শরীরে দিচ্ছে না। মানে অনেক দিন হয়ে গেছে আমি ব্লগ দিন, অনেক দিন আমার বাড়িতে যা জলের যা প্রবলেম চলছিল প্রায় এক সপ্তাহ ধরে আজ জলের প্রবলেম, মানে কিছু বোঝা যাচ্ছে না কি হচ্ছে জল নিয়ে। আমি তো মানে বাইরের কল থেকে এদের বাড়ি থেকে তাদের বাড়ি থেকে জল এনে আমার কোমরে তো এমনিতেই আমার আর্থারাইটিসের ব্যথা, তারপরে কোমরে এত মানে কালকের থেকে মানে এত কোমরে পেন হচ্ছে, মানে বেল ছাড়া আমি আর চলাফেরা করতে পারছি না। তারপরে জল তুলে তুলে কাজ করা। আপাতত এখন মানে রাস্তা ফাস্তা মানে কর্পোরেশনের সমস্ত রাস্তা ফাস্তা সব কিছু হয়ে গেছে। তারপরে আবার এখন রাস্তা কাটলো, কেটে দেখলো ফেরুল ঠিক আছে, তারপর কেবিল ঢুকিয়ে তার এপার ওপার এই মাথা থেকে ও মাথা চলে যাচ্ছে, সেখানেও দেখলো সব কিছু দেখিয়ে দেখছে যে জল পুরো ঠিকঠাক, কিন্তু আমার জল কেন ওপরে উঠছে না, রিজার্ভারে কেন জল আসছে না। আমার ননদের সব একসাথেই একই জিনিস হলো। তো তারপরে লোকজন সব ঠিকঠাক করলো, ওদের রিজার্ভার পুরো ভর্তি হয়ে গেলো। এবার দেখা যাচ্ছে আমার ট্যাঙ্কির ওপরে মানে জল উঠছে না, পাম্প দিয়ে মানে প্রেশারে তুলতে পারছে না। তো লাস্ট ফিনিশে ওদের একটা পাম্প, আমার পাম্পটা এক্সচেঞ্জ করে নিয়ে গেল, ওদের একটা পাম্প বসিয়ে দিয়ে গেছে। তো সেই পাম্প দিয়ে এখন জল উঠছে আজ থেকে। তো দেখা যাক, এবার পাম্প কিনতে হবে আমাকে, পাম্পেরও একটা বড় ধাক্কা। যতই হোক না কেন, আবার পাম্পটা বলছিল যে সার্ভিসিং করে যদি নাও তাহলে আবার কদিন পর দেখা যাবে যে আবার আমাদেরকে আসতে হচ্ছে। সার্ভিসিং করতে গেলেও ধরো মিনিমাম এখন 1000-1200 টাকা দাম, আর তার থেকে আবার আমরা আসবো, আবার সেই 1200-1400 দিয়ে আবার সার্ভিসিং করবে। তাহলে সেই দুবারে তোমার করতে করতে কী হলো, 3000 টাকা কাছাকাছি চলে আসলো। তো তার থেকে মানুষ নতুন পাম্প একটু কষ্ট করে কিনে, এখন নতুন পাম্প ধরা মানে 5,500 টাকা, অনেক বড় ধাক্কা। তো কী করবো এখন, তাই ভাবছি, মাথায় তো একটা বড় কাজ করলো। দেখা যাক, সবই ওনার কাছেই সব কিছু, আমি এখন ছেড়ে বসে আছি, হয়ে যাবে নিশ্চয়ই, রাকেশকেও জানিয়েছি। তো দেখা যাক কী হয়। আর বাবুও পড়তে চলে গেছে, এখন আমি একটুখানি ঘোরাঘুরি করি, আবার উঠবো একটু পরে। সন্ধ্যা হয়ে গেছে, ঘুমিয়ে টুমিয়ে একটু উঠে পড়েছি, আবার সেই গরম শুরু হয়ে গেছে। আর দেখো রান্নাঘরে চলে এসছে, দেখো যা গরম পড়েছে, মাথায় তো চুপচুপি করে আজকে তেল মেখেছি ভালো করে, তবুও কী হবে, প্রচণ্ড গরম। আর জানো তো আমি এই শাঁখা টাকাগুলো খুলে রেখেছি কেন বলো তো, আমি হাতে না, আমি সেদিনকে মাছের ডিমের বড়া ভাজতে গিয়ে আমার হাতে এত জোর ফেটে এসছে, মানে কি বলবো, মানে ফোসকা পড়ে গেছে, আর চুড়িগুলো এত ঘষা লাগছিল না, ঘষা লেগে লেগে পুরো গেছে, তাই জন্য একটু খুলে রেখেছি, আবার ঠিক পরে নেবো। আর রাত্রিবেলা আজকে রান্না করবো ভেন্ডি আলু ভাজা, আর ডাল করব, একটু ডাল আছে, ডালটা মনে হচ্ছে গেছে, ডালটা নষ্টই হয়ে গেছে, আমি নতুন করে আবার একটু ডাল করে নেব। চলো যাওয়া যাক সেই গল্পে। বেশ কয়েকটা মাস একটু আমাদের টানাপোড়ান চলছিল, রাকেশের কাজ ছিল না, তারপর মাঝখানে রাকেশের অ্যাক্সিডেন্ট হয়েছিল, কাজ বাজ নেই, কাজ দিচ্ছে না পুরোপুরি, মানে সোনা একটা ছোট্ট মেয়ে, ও একটা ছোট্ট একটা মোমোতে কাজ করে, তো ওখানেও বা কত টাকাই বা মায়না পায় বলো, ও 11,000 টাকার মতন মায়না পায়। তো সমস্ত আমাদের সংসারে প্রচুর হেল্প করেছে। তারপরে হেল্প করতে করতে আমিও ভাবছি যে মেয়েটা এত মাস হয়ে গেল আমাদের কাছে, আমাদের সংসারে পুরো টানা দিচ্ছে। রাকেশও টুকটাক কাজ পাচ্ছিল, কিন্তু ওদের স্টুডিও লাইনের কাজ কী বলো তো, আজ এই কাজ হচ্ছে, সে আসবে কাজ কত দেরিতে, মানে পেমেন্ট পায় অনেক দেরিতে। এইসব নানান চিন্তা ভাবনা মানে মাথার মধ্যে, আমি মানে নিজে অসুস্থ হয়ে পড়েছি, কোত্থেকে কী করে কী চালাবো না চাবো, চারিদিকে জোড়া দাপতে দিতে দিতে। তো যাই হোক, ভগবান আজ মুখ তুলে তাকিয়েছে, হয়তো রাকেশ তো স্টুডিও লাইনে কাজটা ছেড়ে দিল, দিয়ে একটা ও কাজে ঠুকেছে। তো দেখা যাক কাজটা কতদূর কী করতে পারে। আর এদিকে দেখো আমি প্রেশার কুকারে আমি একবারে না ডাল সোমবার দিয়ে বসিয়ে দিয়েছি, পেঁয়াজ কাঁচা লঙ্কা রসুন ভালো করে ভেজে নিয়ে, ডালটা ভালো করে লাল লাল করে ভেজে নিয়ে আমি একবারে সাঁতরে দিচ্ছি, খুব ভালো টেস্ট হয়। বাবাও এসছে, একটু চা করব, চাটা আমি বাবা একটু বাবুকে নিয়ে একটু বাইরে দোকানে গেছে, আমি চাটা দুধ চা সব একসাথে নিয়ে আমি রেডি করে রেখে দিলাম, বাবা আসলে একসাথে করে নেবো, চা খাবো। তো বাবাও চলে এসেছি, চাটা বাবাকে দিয়ে দিই, এই আর কি বলবো, সংসারে নানান ধরনের অনেক মানুষেরই সমস্যা থাকে, তো সেই সমস্যার সম্মুখীন হয়ে তো বেরোতেই হবে।
আর এদিকে রাত্রিবেলায় বললাম যে ভেন্ডি আলু ভাজবো, তো ভাজা করছি না, তো যা গরম পড়েছে বাবা বলছে আর ভাজা করিস না, একটু চচ্চড়ি টাইপের তরকারি টাইপের করে নেয়, তো একটু দামাকা টাইপের তরকারি করে দিলাম, কিছুই না, একটু পেঁয়াজ রসুন একটু জাস্ট আমি একটু ফোড়ন দিয়ে ভেন্ডি আলু ভালো করে ভাজা ভাজা করে নিয়ে তারপরে টমেটো দিয়ে নুন হলুদ জিরের গুঁড়ো দিয়ে চাপা দিয়ে তরকারিটা হয়ে যাবে। তো এখন কাজবাজ করছে, ভালোই লাগছে। হ্যাঁ, তো দেখা যাক ভগবান কতদিন এরকমভাবে, সব মানুষেরই জোয়ার ভাটা থাকে সংসারে, তো জানি যে আমার এখন প্রচুর অসুবিধা চলছে, তো এই অসুবিধার মধ্যে দিয়েও যদি আরও যদি বেহাল হয়ে পড়ি, আরও যদি চিন্তায় যদি মগ্ন হয়ে যায়, তো সেই দিকেও তো আমাকে খেয়াল রাখতে হবে। যতই যাই ঝড়ঝাপটা হোক না কেন, আমি একজনের কাছেই সব কথা বলি, তিনি হচ্ছেন আমাদের বাড়ির কর্তা। আমি যেটা বলি, আমার বাড়ির মানে মালিক হচ্ছে ভগবান, তো ওনাদেরকেই আমি জানাই, ওনারা ঠিক না ঠিক পথ জানিয়ে মানে খুঁজে রেখে দেয়, ঠিক না ঠিক পথ বের হয়েই যাবে। তো চলো, রাতের খাবার পুরো রেডি, আর এদিকে আমি ডালও দেখো আমি সোমবার দিয়ে নামিয়ে রেখেছি। আরও অনেক কথা আছে জানো তো, অনেক কথা আস্তে আস্তে তোমাদের সাথে শেয়ার করব, নিশ্চয়ই শেয়ার করব। তোমরাও তো, আমি যেই কটা আছে আমার সাবস্ক্রাইবার আছে, খুব বেশি না, যেইটুকুনি আছে 200 জনের মতন সাবস্ক্রাইবার, তাদের সাথেই আমি এই গল্প টল্প করে থাকবো, তোমরাও দেখো। আর আমার যদি ভিডিও ভালো লেগে থাকে তো ভিডিওগুলো দেখো তোমরা। তো আর নতুনত্ব ভিডিও আরও আসবে। আমার শরীরের জন্য আমি দিতে পারি না, কেন প্রচণ্ড আমি মেন্টালি চাপে পড়ে যাই জানো তো, বুঝতেই পারছো একজনের ওপর সংসারের। আর দেখো আমার রান্নাবান্না সব কিছু কমপ্লিট, আর এই রান্না করতে করতে আমি গ্যাস ফ্যাস সব কিছু মুছে নিই, আর শুধু কাউন্টার টপটা আমার বাকি ছিল, সেটাও মোছা হয়ে গেছে। দেখো পুরো রেডি, পরিষ্কার। এবার সবাই আস্তে আস্তে চলে এসছে, সব খেতে খেতে বসবো এবার আমরা। আর এই তেলগুলো না আমি এখনও পর্যন্ত প্যাকেট কেটে, এতদিন ধরে জলের প্রবলেম ছিল তো আমি ঢালতে পারিনি, এবার জল হয়ে এসছে, প্রায় 1 সপ্তাহ পর আবার জল পেয়েছি বাড়িতে। তো এবার আস্তে আস্তে কাজ সব করবো। তো চলো, বেহাল অবস্থা হয়ে গেছে দেখতেই পাচ্ছ, তো আস্তে আস্তে এবার রেডি হয়ে সবাই খেতে দিই। তো চলো, টাটা, গুড নাইট।